ধৃতরাষ্ট্রের চিন্তাভাবনা আসলে কেমন ছিল? ধৃতরাষ্ট্রের চিন্তাভাবনা আমাদের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ, কি কি হেল্প করতে পারে আমাদের জীবনে ধৃতরাষ্ট্রের চিন্তাভাবনা? ধৃতরাষ্ট্র এমন একজন মানুষ ছিল যে সারা জীবন শুধু সিদ্ধান্তহীনতায় ভুগেছে। সারাটা জীবন সে সিদ্ধান্তহীনতায় ভুগেছে। আমরা গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা দেখি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবা চৈব কিম কুর্বত সঞ্জয়। অর্থাৎ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত হয়ে যুদ্ধ করার মনসে আমার এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করল? ওনার প্রশ্নটাই এরকম ছিল যে আমার এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করল। তো এটা আমরা আরেকটু ভালোভাবে বুঝি। উনি জানে যে ধর্মক্ষেত্রে যে যুদ্ধ করার মনসে পাণ্ডব এবং কৌরব এনারা উপস্থিত হয়েছে, তারা সকলে যুদ্ধই করবে। যুদ্ধ করার মনসে যেহেতু উপস্থিত হয়েছে তো তারা তো যুদ্ধই করবে। কিন্তু না, তার এই কথায় কিন্তু সন্দেহ আছে। তার এই কথায় কি সন্দেহ? যে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপরে সন্দেহটা কি কারণ? সন্দেহটার মূল রহস্য হচ্ছে এই কুরুক্ষেত্র ধাম। এই কুরুক্ষেত্র ধামের এত মহিমা ছিল যে এটা একটা আশ্চর্যজনক পুণ্যভূমি। দেবতারাও এটাকে পূজা করে। আর দেবতারা যেহেতু এই ধামটাকে পূজা করে, তো উনি চিন্তা করছিল, ধৃতরাষ্ট্র এরকম চিন্তা করছিল যে তার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তো ওখানে মিলিত হয়েছে যুদ্ধ করার মনসে, কিন্তু যদি এইরকম হয় যে তার মনটা চেঞ্জ হয়ে গেল, হতে পারে যে দুর্যোধন এবং পাণ্ডবরা বসে সেটার মধ্যে কোনো পরামর্শ করে, কোনো সলা পরামর্শ করে তাদের মীমাংসা হয়ে গেল, এরকম সে মনে করছিল। সেই জন্য এইভাবে সন্দেহ চিত্রে সে আপনার সঞ্জয়ের কাছে জিজ্ঞেস করলো যে যুদ্ধ করার মনসে যে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা ওখানে উপস্থিত হয়েছে, তারা কি করছে। আর একটা জিনিস এখানে বহুপাদ উল্লেখ করেছে, বহুপাদ তাৎপর্য উল্লেখ করেছে যে ধৃতরাষ্ট্র, এই ধৃতরাষ্ট্র বলছে মামকা পাণ্ডবা। মামকা মানে আমার, মামকা মানে আমার, পাণ্ডবা মানে পাণ্ডবের পুত্র। তো আপনি পাণ্ডুর পুত্র, মহারাজ পাণ্ডুর পুত্র। আপনি এটা চিন্তা করুন, মহারাজ পাণ্ডু সে এই জগতে ছিলেন না, সে এই জগৎ ত্যাগ করে চলে গেছে। তার যে 5টা পুত্র তারা মহারাজ ধৃতরাষ্ট্রের কাছেই বড় হয়েছে এবং তার সংরক্ষণে তারা ছিল। তা তার সংরক্ষণে থাকার পরেও এখানে মহারাজ ধৃতরাষ্ট্র এইরকম প্রশ্ন করছে যে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা। আসলে এই আমাদের এখন এই জড়জাগতিক যে ফ্যামিলিগুলো আছে, আমরা এই এখনকার যে ফ্যামিলি, তারা এরকমই মনে করে আমার পুত্র এবং আমার ভাইয়ের পুত্র আলাদা কেউ, হ্যাঁ, আমার এবং আমার ভাই আলাদা। কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করুন, ওই ভাই যখন ছোট ছিলেন আপনারা, তখন আপনার সব থেকে প্রিয় মানুষ ছিল ওই ভাই। কিন্তু আপনি যখন পুত্র এসছে আপনার, তখন আপনার পুত্র আলাদা, আপনার ভাইয়ের পুত্র আলাদা। মা মকা পাণ্ডব আছে, আমার এবং আমার ভাইয়ের, এটা আমার, এটা আমার ভাইয়ের। এটা অত্যন্ত অত্যন্ত খারাপ একটা বিষয়। আমরা নিজেদের ফ্যামিলির মধ্যে আমরা ছোট ছোট বিষয় নিয়ে এই সমস্ত অনেক ধরনের সমস্যা আমরা এরকম তৈরি করে থাকি। আর এই সমস্যা তৈরি করার একটাই কারণ, সেটা হচ্ছে যে মা আমার পাণ্ডব, আমার ভাইয়ের, কি অন্য কেউ। মা মকা পাণ্ডব, আমার এবং আমার ভাই আলাদা কেউ। আমি ঠিক আছে, মা মকা, পাণ্ডব আলাদা। এটা আমাদের অত্যন্ত গুরুত্ব দেওয়ার বিষয় যে আমাদের ফ্যামিলিতে আমরা যদি একতাবদ্ধ হওয়ার চেষ্টা করব, তো আমাদের এইরকম হওয়া কোনো সময় উচিত।
মা মোকা পাণ্ডবা এরকম চিন্তা ভাবনা করার কোনো সময় উচিত না। মা মোকা মানে আমার পাণ্ডব আমার ভাই, তো আপনার ভাই আর আপনি আলাদা কিভাবে হলেন? আবার পক্ষান্তরে পাণ্ডবদের দেখুন, ভীম তার ভাইয়ের প্রতি এতটাই সমর্পিত ছিল যে দুর্যোধনকে যখন অনেক সময় এরকম হয়েছে যে দুর্যোধন ভীমকে অপমান করেছে কিংবা ভীমকে মারতে গিয়েছে, মেরেছে, ভীমের সাথে দুর্যোধনের যুদ্ধ সম্ভাবনা এসছে, কিন্তু সেই সময় ভীম তার ভাইয়ের কারণে এটা করেনি। পাশা খেলার মতন জায়গায় সিদ্ধান্ত কিন্তু শুধুমাত্র যুধিষ্ঠির মহারাজের ছিল, কিন্তু 4টা ভাইয়ের সমর্পণ ওনার প্রতি ছিল যে না ঠিক আছে, উনি 5টা ভাই যা করবে সেটা যুধিষ্ঠির মহারাজ যেরকম বলবে ঠিক সেরকমই করবে, তার বাইরে কিছু করবে না। তো আমাদের ফ্যামিলি যদি টিকাতে হয়, আমাদের ফ্যামিলি যদি সুন্দরভাবে আমাদের চলতে হয়, তো আমাদের এইরকম থেকে বাঁচতে হবে, মা মোকা পাণ্ডবা করা থেকে বাঁচতে হবে। আমি এবং আমার ভাই, আমি এবং আমার ভাই এরকম করা থেকে বাঁচতে হবে। হরে কৃষ্ণ।